তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব অঙ্কের একটা মজাদার ট্রিক্স। তো দেখো, ট্রিক্সটার কী নাম না, ল্যাডার কনসেপ্ট ট্রিক্স, মানে সিঁড়ি ভাঙা অঙ্ক। তো দেখো, এই রকম যদি অঙ্কটা সিঁড়ির মতন দেওয়া থাকে, তাহলে এই অঙ্কগুলোকে আমরা কীভাবে দ্রুত সলভ করব তার ট্রিক্সটা শিখে নাও। তো দেখো, 1+1/1+1+1/1+4/5 যদি এইরকম থাকে, তাহলে আমরা লাস্টের ভগ্নাংশটাকে নেব। এবার কেমন লিখব? 4, তারপরে 5, তারপরে দেখবে কোটা প্লাস আছে। দেখো দেখো কোটা প্লাস আছে, একটা, দুটা, তিনটা। তাহলে তিনটা প্লাস আছে, ওই জন্য আমরা তিনটা এখানে ডট দেবো। একটা, দুটো, তিনটে ডট দিলাম। এরপর এরপর কী করব না, এইটার সাথে এটা যেহেতু প্লাস আছে, তাহলে এটার সাথে এটা আমরা প্লাস করে এই ঘরটা লিখব। তাহলে 4 আর 5 যোগ করলে কত হয়? 9। ঠিক আছে, তারপরে কি করব না, এই দুটোকে প্লাস করে পরের ঘরটা লিখব। 9 আর 5 কত হয়? 14। এরপরে কী করব, এই দুটোকে প্লাস করে পাশের ঘরটাতে লিখব। 14 আর 9 23। ঠিক আছে, তাহলে কমপ্লিট ঘরগুলো। এবার অ্যান্সার কী হবে না, এই যে 23/14, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। দেখো আরেকটা দেখো, তাহলে আমরা কি করব, শেষের ভগ্নাংশটাকে পিক করব 2/3। তাহলে আমরা কি লিখব না 2, তারপর কত লিখব? 3। এরপর ভালো করে লক্ষ্য করো, কটা প্লাস আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে। আমরা কটা ডট দেবো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। ঠিক আছে, 5টা ডট দিলাম। এরপরে দেখো, এরপর কি করব না, 3-এর সাথে 2কে যোগ করব। 3 আর 2 যোগ করলে কত হয়? 5। তারপরে দেখো, 5-এর সাথে 3কে যোগ করব, কত হবে? 8। তারপর দেখো, 8-এর সাথে 5কে যোগ করব, কত হবে? 13। তারপর দেখো, 13-এর সাথে 8কে যোগ করব, কত হবে? 21। তারপরে দেখো, 21-এর সাথে 13 যোগ করলে কত হয়? 34। ঠিক আছে, তাহলে অ্যান্সার কত হবে না, লাস্টেরটা, এই যে লাস্টেরটা বাই হচ্ছে এটা, তাহলে 34/21, এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছ? তাহলে দেখো, এখানে একটা দেওয়া আছে, একটা অঙ্ক দেওয়া আছে না, 1+1 করে এই অঙ্কটা দেওয়া আছে, এবং একটা মান দেওয়া আছে 2x + 7/4, এটার মান কত? ঠিক আছে, তো আমরা আগে এইটার মানটাকে বের করে নিই। তো দেখো, লাস্টের ভগ্নাংশটাকে পিক করবো। লাস্টের ভগ্নাংশটা কত? 1/2, 1 2। এরপর দেখো, একটা, দুটো, তিনটে, চারটা। তাহলে আমরা 4টে ডট দেবো। একটা, দুটো, তিনটে, চারটে। ঠিক আছে, এরপরে এইটার সাথে এটাকে যোগ করবো। 2 আর 1 যোগ করলে কত হয়? 3। 3 আর 2 যোগ করলে কত হয়? 5। 5 আর 3 যোগ করলে কত হয়? 8। 8 আর 5 যোগ করলে কত হয়? 13। ঠিক আছে, এরপরে দেখো, তাহলে অ্যান্সার কত হচ্ছে না, 13/8। এটা 13/8টা কি না, এই এক্সের অ্যান্সার। ঠিক আছে, এক্স সমান হচ্ছে 13/8। তাহলে এইখানে কি আছে দেখো, এইখানে আছে 2x, মানে এক্সের মান আমরা কত পেলাম? 13/8। তাহলে 2xের এখানে মানটা বস করছি, 2 × 13/8 প্লাস 7/4। এবার 2 দিয়ে এটা কেটে দাও, 2 4 8। তাহলে দেখো, বেসটা যদি সমান হয়, তাহলে কি হবে? উপরটাও যোগ হবে। তাহলে এটা আমরা লসাগু যদি 4 নিলি, তাহলে উপরটা কত হবে? 13 + 7, তাহলে কত হবে? 20/4। উপরটা 20/4, কাটাকাটি করলে কত হবে? 4 × 5 = 20। তাহলে অ্যান্সার কত আসছে? 5। ঠিক আছে, এটাই অ্যান্সার। তাহলে দেখো, এটা আবার একই টাইপের, কিন্তু দেখো মাইনাস দিয়ে আছে। ঠিক আছে, দেখো 1 - 1 - 1 মাইনাস। তো এই অঙ্কগুলোকে আমরা এই একই ফর্মুলাতেই করব। দেখো, লাস্টেরটাকে পিক করব। লাস্টের ভগ্নাংশটা কত? 1 এর 5, তাহলে 1 আর 5 আমরা লিখলাম। এবারে দেখো, কটায় 1 মাইনাস আছে, তাহলে একটা, দুটো, তিনটে। তাহলে কটা ডট দেবো? একটা, দুটো, তিনটে। ঠিক আছে, তাহলে তিনটে আমরা ডট দিলাম। এরপর দেখো, এবার কি করব, যেহেতু মাইনাস আছে, তাহলে এইটাকে, এই 1কে 5-এর থেকে মাইনাস করব। তাহলে কত হবে? 4। এরপর দেখো, 5কে 4-এর থেকে মাইনাস করব। তো 4
-5 কত হয়ে যাবে, এটা -1 হবে, দেখো -1 হয়, ঠিক আছে। তাহলে এখানে কত লিখবো, -1। এরপরে কী করবো, এই যে 4কে -1 সাথে মাইনাস করব। তাহলে দেখো এইখানে তো -1 আছেই, আর তারপরে যদি -4 করি তাহলে কত হবে না -5। তাহলে এই জায়গাটা কত হবে, -5। তাহলে ফাইনাল অ্যান্সারটি কী হবে, দেখো আমরা এইটাকে বাই এইটা, ঠিক আছে, এইটা বাই এইটা করবো। তাহলে -5 বাই -1, মাইনাসে মাইনাসে কেটে দাও, অ্যান্সার কত 5, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো আরেকটা একই অঙ্ক, তাহলে আমরা শেষের ভগ্নাংশটাকে পিক করব, কত 1/4। তাহলে 1 তারপরে 4, এবারে কটা মাইনাস আছে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, তাহলে ডট কটা হবে, চারটা, একটা, দুটো, তিনটে, চারটে ডট, ঠিক আছে। এরপরে কি করব, এটার থেকে আগেরটাকে বিয়োগ করব। তাহলে আগে কত আছে, তাহলে 4 - 1 করলে কত হয় 3। এরপরে এইটার থেকে এইটাকে বিয়োগ করব, এটার থেকে এইটাকে, মানে 3 থেকে 4 বিয়োগ করব। তাহলে দেখো 3 মাইনাস যদি 4 করি তাহলে কত হয় না -1, ঠিক আছে। সেই -1টাকে আমরা এখানে লিখব, ঠিক আছে। এরপর দেখো এইটার থেকে এইটাকে মাইনাস করব, ঠিক আছে, মানে -1 থেকে 3কে মাইনাস করব। তাহলে -1 আর কত হবে -3, তাহলে কত হবে -4। তাহলে এখানে কত লিখব -4। এইবারে দেখো -4 থেকে -1কে মাইনাস করব, -4, তারপরে এটা ব্র্যাকেট থাক, তারপরে মাইনাস করব কাকে না -1কে। তাহলে দেখো কী হবে, এখানে এই যে মাইনাসটার জন্য এই মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে কী হবে -4 প্লাস -1, তাহলে কত হবে না -3, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে -3। এবার দেখো অ্যান্সারটা কত হবে না, লাস্টেরটা কত আছে -3, সেটা উপরে যাবে, আর তার আগেরটা নিচে আসবে, তাহলে -4 নিচে আসবে। এই মাইনাসে মাইনাসে ক্যান্সেল করে দিলে কত উত্তর না 3/, কত অ্যান্সার 3/4, এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো দেখো এই কোশ্চেনটার প্যাটার্নটা বদলে গেছে। আগের অঙ্কতে কী ছিল না, এই জায়গাগুলো শুধু 1 1 1 ছিল। দেখো আগের অঙ্কটাতে কী ছিল না, এই জায়গাগুলো শুধু 1 1 1 ছিল, ঠিক আছে। এখন দেখো প্যাটার্নটা বদলে গেছে, এখানে 1, এখানে 3, এখানে 2 আছে। তাহলে এই অঙ্কগুলোকে আমরা কীভাবে করব, একই ফর্মুলা। তো দেখো আমরা কি করব, শেষ দিক থেকে এই নিচ দিক থেকে উপর দিকে করব। তাহলে নিচে মানে 1/4, এই লাস্ট ভগ্নাংশটাকে পিক করব এবং লিখব কত না 1 আর 4, ঠিক আছে। এরপরে কটা আছে নাম্বার দেখো, এইখানে আছে, তাহলে 1 2 3, তাহলে আমরা কী করছিলাম, 3টে ডট দিচ্ছিলাম, 3টে ডট দেবো, 1 2 3, 3টে ডট দিলাম, ঠিক আছে। এরপরে আগেরটা 1 ছিল বলে 1-এর সাথে যদি গুণ করা হতো তাহলে কোনো কিছু যায় আসতো না, কিন্তু এখন সংখ্যাগুলো দেওয়া আছে, তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা লিখে দেবো। দেখো কত আছে প্রথমে 2, তাহলে এই 2টাকে আমরা এখানে লিখে দেবো। তারপরে দেখো কত আছে 3, তাহলে 3টাকে এখানে লিখে দেবো। তারপরে দেখো কত আছে 1, 1টাকে এখানে লিখে দেবো, ঠিক আছে। আর সব প্লাস আছে, তাহলে কোনো অসুবিধা নেই। দেখো এরপরে কি করব না, আমরা প্রথমে এইটার সাথে এই 4-এর সাথে 2টাকে কী করব, গুণ করব, ঠিক আছে। তাহলে 4 2 8, আর এই আগের সংখ্যাটার সাথে সেটাকে যোগ করব। তাহলে এখানে কত লিখব, 4 2 এই উপরের সংখ্যাটার সাথে গুণ করব আর আগের সংখ্যাটা যোগ করব। তাহলে 4 2 8 আর এই এক এক যোগ করলে কত হয় 9, হয়েছে। এরপরটা দেখো কি করব, দেখো এই 9কে কী করব, ওই সংখ্যাটার সাথে গুণ করব আর আগের সংখ্যাটা কী করব, যোগ করব। তাহলে 9 3 কত হচ্ছে 27, আর আগে কত আছে 4, তাহলে 27 আর 4 31, তাহলে এখানে কত লিখব 31। এরপরে কী করব, দেখো এরপরটা কী করব না 31কে এই 1-এর সাথে গুণ করব, তাহলে 31-কে 31 আর তার আগের সংখ্যাটা যোগ করব, আগের সংখ্যা কত 9, তাহলে 31 আর 9 40। বুঝতে পেরেছ অ্যান্সারটি কী হবে, দেখো অ্যান্সারটা হবে এই যে শেষেরটা বাই হচ্ছে তার আগেরটা, তাহলে শেষে কত আছে 40 আর তার আগে কত আছে 31, তাহলে 40/31, এটাই অ্যান্সার। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো এবং কিছু
কনসেপ্ট এখনও বাকি রইল, পরের ভিডিওতে আমি সেটা সব কনসেপ্টগুলো আলোচনা করে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট আর শেয়ারটা একটু করে দিও। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।